জীবন থেমে থাকে না। জীবন জীবনের মতো এগিয়ে যাচ্ছে বিষাদের ছায়া বয়ে নিয়ে। হাসির পিছনে লুকানো অজস্র কষ্ট প্রতিদিনই কিন্তু একটু একটু করে ভেঙে যাচ্ছে ভিতরটা। আমার সব স্বপ্নগুলা বাস্তবে ধাক্কায় নুয়ে পড়ছে, তবুও আমার পথ চলাটা কিন্তু থেমে নেই। কারণ আমি জানি আমি থেমে গেলে হারিয়ে যাব একেবারে। এ বিষাদের সঙ্গী হয়ে আমার পাশেই দাঁড়ায়। আমি হেঁটে চলি একা। সময়ের সঙ্গে কিন্তু সব কিছুই বদলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো গতকালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। সকালবেলাও একটু একটু করে বৃষ্টি পড়তেছিল। আর এই যে বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমাদের এখানে অনেক পানি জমে গেছে। এটা কিন্তু একটা মাঠ ছিল, খেলার মাঠ। তবে এতটাই পানি হয়েছে যে এটা একটা পুকুর। আর এই যে মনে হয় আবার বৃষ্টি আসবে। আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। গতকালকে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব বৃষ্টির মধ্যে, তবে রান্না করা হয় নাই, কারণ বাসায় কোনো মাংস ছিল না। এই জন্য রান্না করা হয় নাই, কারণ মাংস ছাড়া কিন্তু খিচুড়ি একদমই ভালো লাগে না। তো আজকে আমি ভুনা খিচুড়ি করব। তো প্রথমে মুগ ডালটা কিন্তু ভেজে নিছি। আর মুগ ডাল দিয়ে আমি কখনোই রান্না করি নাই, সবসময় মসুর ডাল দিতাম। তো এখানে আমি আলু ভেজে নিছি, আর এখন মাংসটা একটু ভেজে নিব। আর গতকালকে এত বৃষ্টি হয়েছে যে গিয়ে যে নিয়ে আসবো মুরগি, তার কিন্তু একটু সময় ছিল না। বৃষ্টির মধ্যে কিন্তু বের হতে একটু ভয় লাগে। অন্তত পক্ষে আমার প্রচুর ভয় লাগে বৃষ্টির মধ্যে, আমি বের হতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছে করে তখন রুমের সামনে একটু ভিজি, তখনই কিন্তু দরজাটাই খুলে রাখি, যেন যখন বিজলি মারে যেন দৌড় দিয়ে রুমে চলে যেতে পারি। তো এই তো আমি কিন্তু মাংসটাকে ভালো করে ভেজে নিছি। এখন একদম ফ্রিজ খালি করতেছি, যেহেতু কিছুদিন পর কুরবানি, তো তার জন্য ফ্রিজ ফাঁকা করা। আর এখন থেকে আর ফ্রিজে কোনো কিছুই আনতেছি না। তবে ঈদের 2-1 দিন আগে কিছু মাছ কিনে রাখবো, কারণ ঈদের পর কিন্তু 2 দিন মাংস খাওয়ার পর মাংসর একদমই রুচি থাকে না। তো ভাবলাম যে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে কিছু মাছ কিনে রাখবো, যেন ঈদের পরে খাইতে পারি, কারণ তখন কিন্তু সব কিছুই বন্ধ থাকে, আর কোনো মাছ মাংস বা সবজি কোনো কিছু পাওয়া যায় না। তো এই তো আমি কিন্তু মাংসটা ভালো করে ভেজে নিছি, আর এখন কষিয়ে নিলাম মশলাগুলো সব কিছু। তো এই তো আমি মাংসটা দিয়ে দিলাম, কারণ মাংস এভাবে দিলে কিন্তু আমার মেয়েটা ভেজে রান্না করলে আমার মেয়েটা পছন্দ করে। আর আমার কাছে শুধু মাংসটা সব কিছু দিয়ে মেখে রান্না করলে ভালো লাগে। তবে এটা যে ভালো লাগে না তা না, এটাও ভালো লাগে। আসলে সব মায়েরাই কিন্তু চায় তার বাচ্চারা কিভাবে খেতে চায়, কিভাবে খেলে ওর বাচ্চা খাবে, ওইটাই কিন্তু চেষ্টা করে। তাই তো আমার মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগেই গরম পানি করে রাখছি, দিয়ে দিলাম। আর এখন আমি খিচুড়িটা রান্না করব। আসলে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি রান্না করলেই ভালো লাগে, যদিও গতকালকে খিচুড়িটা রান্না করলে আরও বেশি খাইতে ভালো লাগতো। কিন্তু কি আর করার, হয়তো আল্লাহ তাআলা রিজিকে যেই দিন রাখছে ওই দিনই খেতে হবে। তো আজকে আমার রিজিকে ছিল, আজকেই রান্না করলাম। আজকে আমি মুগ ডাল দিয়ে, আর সাথে কিন্তু আমি কিছুটা মসুর ডাল দিয়ে দিছি, যেহেতু সব সময় মসুর ডাল দিয়েই রান্না করা হয়। হঠাৎ মুগ ডাল দিয়েছি, যদি আবার না খেতে পারে, এই জন্য মসুর ডাল দিয়ে দিলাম। তো এই তো আমি কিন্তু গরম পানি দিয়ে দিছি, আর চালটাকে একটু ভালো করে ভেজে নিছি। এই যে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। এই খিচুড়িটা আমার বাসার সবাই পছন্দ করে। তো আমার রান্না শেষ। তো ভাবলাম যে যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা, তাহলে কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার ভালোই লাগবে। তো এই তো কিছুদিন আগে আমি কিছুটা সেও কিনে নিয়ে আসছিলাম, তো ওইটা আর রান্না করা হয় নাই। তো আজকে রান্না করব। তো দুধটা কিন্তু আমি আগে ভালো করে জাল দিয়ে নিছি, আর এখন আমি এগুলা দিয়ে দিলাম এইগুলা। তবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বাসায় কিন্তু নারকেল ছিল না, তার জন্য নারকেল ছাড়াই আজকে রান্না করব। আর চিনি দিয়ে দিছি, আর চিনি আমার বাসায় একটু মিষ্টিটা কমই খায়। সবসময় আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করি না কেন, মিষ্টিটা একটু কমই দিই। এই সেউটা কিন্তু আসলে খেতেই খুব ভালো লাগে। তো আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। তো আজকে কথা বলতে বলতে আপনাদের কাছে বিদায় নেব। আর এটা কিন্তু আমি একটু পাতলাই রাখবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যায়। এই যে
কেমন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, তার জন্য একটু তরল রাখা। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।